মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি। আরও একবার অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো বেশ কিছুদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, আমার ফোনটা খারাপ ছিল। তো আজকে শেয়ার করবো সোনা বাপার অন্নপ্রাশনের রাতের অনুষ্ঠান। তো এই যে মিষ্টিমা চলে এসেছে আর এই মিষ্টি মায়ের কাছ থেকে ভিডিও ক্লিপগুলো নেওয়া, কেননা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিছু শ্যুট হয়নি করা। আর প্রায় ভেন্যুতে আস্তে আস্তে আমার 7টা বেজে গিয়েছিল, অনেকটাই লেট হয়ে গেছে। আসার সাথে সাথেই সুশান্ত দা বলছে যে চলো তোমার কিছু ফটো নিয়ে নিই, তুমি পরে ব্যস্ত হয়ে যাবে। ওই কারণ সত্যিই ঠিকই বলেছিল, পরে নাহলে তোলাই হতো না। আর এদিকে সবাই চলে এসেছিলো। তো চলো কারা কারা এসেছে সোনা বাবার অন্নপ্রাশনে অবশ্যই থাকছে এই ভিডিওতে। তো এখানে আমি নিজেই বলছিলাম যে কুল সব ঠিক আছে, একটু লেট হয়ে গেছিলো, কেননা দিনের অনুষ্ঠানই হতে হতে প্রায় 5টা বেজে গিয়েছিলো, ওই কারণে। তো ঝটপট কিন্তু সাজিয়ে দিয়েছে জয়শ্রী দি, একদম সিম্পলভাবে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, এই শাড়িটার ডিমান্ড কিন্তু তোমাদের অনেকেরই আছে, প্রচুর কমেন্ট পাচ্ছি আমি যে দিদিভাই শাড়িটা কোথা থেকে নিয়েছো, অবশ্যই বলবো কত কি প্রাইস পড়েছে সবটাই। আর ভীষণই সুন্দর, আমারও লেগেছে শাড়িটা পরে। এই দেখো রিয়া চলে এসেছে, ওরা অনেক আগে এসেছিল, তখন আমি এসে পৌঁছাইনি। আমি ভীষণ খুশি হয়েছি যে সবাই এসেছিল আমার পাপার অন্নপ্রাশন অনুষ্ঠানে, হাতে গোনা 2-1 বাদে, বাদ বাকি সবাই এসেছিল। সত্যি এই দিনটা যেন ভীষণ স্পেশাল, যাদেরকে আমি ভালোবাসি সবাইকে ইনভাইট করেছি। এই দেখো এই ভাইও চলে এসেছে, ভীষণ খুশি হয়েছি। আর ভাইয়ের কথা কি বলবো, ও খুব ভালো। অবশ্য পরে একদিন আবার দেখা হবে, আমি ওই দিনকে ব্যস্ত ছিলাম, ঠিকঠাকভাবে কথা হয়নি। আর এদিকে দেখো মুক্তিদি, দুর্গা, পিয়ালি সবাই চলে এসেছে। আর আমার দিদিও রেডি হয়ে এসেছে, আর ওর গল্প শুনবে, সবার আগে রেডি হয়েছে, বাট জুয়েলারি পরতে ভুলে গেছে, রেডি হয়ে রিলস বানাচ্ছিল। তুমি সবার ফার্স্টে চলে এসছো কেন বলো? তো রাতের অনুষ্ঠানে একে একে সবাই আসছে, তো ভীষণ খুশি, সবাই আমার সোনা পাপাকে আশীর্বাদ করতে এসেছে। আর এই যে তোমাদের দাদাভাইকে খুঁজে পাওয়া গেছে অবশেষে, তো কিছু ফটো তুলবো, কেননা ও পরে আর কি ব্যস্ত হয়ে পড়বে। তো চলো কি কি মেনু ছিল তোমাদের একটু বলি। তো ছিল হচ্ছে চা, কফি, চিকেন পকোড়া, ফুচকা, বাট কিছুই আমার ট্রাই করা হয়নি। খুব ইচ্ছে হয়েছিল ফুচকা খাবো, বাট টাইমই পাইনি। তো এই ভিডিও ক্লিপগুলো মিষ্টির কাছ থেকে নেওয়া। তো এই যে মিষ্টি মা এসেছে, মিষ্টি এসেছে, ওরা আমাদের ঘরের পাশেই থাকে, তো খুব খুশি হয়েছি আমি। তো এখন দেখো চলো তোমাদের সাথে পরিচয় করাই, এটা হচ্ছে অনুপদা, আমার খুব একজন ভালো লাগার মানুষ, ভীষণ ভালো। তো এই দাদা দেখো একটা বিবেকানন্দর ছবি দিয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো সবার সাথে কিছু ফটো তুলে নিই। আর এই দেখো সবাইকে বলছি যে আমার ব্লগে হাই হ্যালো করো, এই যে অনুপদা, আর এই এক বৌদি। আর বলো তো কি, আমার না ভীষণ অড লাগছিল এসেই যে আমি ফটো তুলছিলাম, আমি বারবার বলছিলাম দাদাকে যে আমাকে এখন ছেড়ে দাও, সবার সাথে আগে কথা বলে নিই, সবাইকে তো আমি ডেকেছি নিমন্ত্রণ করে, তো ওরা বসে আছে, আমি ফটো তুলবো, ভীষণ অড লাগছিল। তো এই যে আমার বড় ননদিনী এখন চা আর কি কফি ট্রাই করছে। আর এই যে তোমাদের দাদাভাইকে আবার খুঁজে পাওয়া গেছে। এই হচ্ছিল সেদিন, জানো তো, ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল সবাই। তো এই দেখো জেম্মার সাথে কিছু ফটো তুলছে তোমাদের আদিসোনা। আর তোমাদের আদিসোনার কথা কি বলবো, এত মানে কান্নাকাটি করছে, ওই দিন কেউ ফটো আর তুলবে না, সারাটা দিন বেচারা অনেক ফটো তুলে নিয়েছে। ও বলছে এবার আমার সাথে আর ফটো তোলো, তোমার চুল আমি ছিঁড়ে দেবো। দেখো চুল কিভাবে ধরে নিয়েছে। তো ওর মাসি, আমি আর সোনা পাপা কিছু ফটো তুলে নিয়েছি। আর এই যে আমার বন্ধু চলে এসেছে, দেবাশিস আর তার ওয়াইফ, তো ওদের সাথে কিছু ফটো তুলবো এখন। আর স্কুল লাইফে বলতে পারো এই একটা বন্ধুই আছে আমার, যার সাথে কথা হয়। তো ওর কোলেতে ও যাবে না, মানে কান্নাকাটিতে এখন ও বলো তো কি, এত লোকজন দেখছে তো, এখন তাও ঠিক ছিল জানো তো, মানে এখন সেরকম লোকজন ছিল না। এরপর এই যে এখন এই যে এই টাইমটা প্রচুর লোক ছিল, সোনা পাপা তো রেগে পুরো ফায়ার, মানে কান্নাকাটিতে মানে কারোর কাছে যাবে না, আমার কাছেই থাকবে। তো সুশান্ত দা বলছে যে তোমার কাছেই রাখো, কারোর কাছে দিতে হবে না। এটা বললে হয় বলো তো, সবাই ওর জন্য এসছে, সবাই ওকে একটু কোলে নেবে, বাট ছোট তো, আমার কাছে থাকলেও তাও চুপচাপ ছিল। এই যে সব ফ্রেন্ডদের সাথে একটু ফটো তুলে নিলাম। তো এই যে আমার ননদিনীকে তো খুঁজেই পাচ্ছিলাম না আমি। আর এদিকে দেখো সোনা পাপা বারবার একটু ঘুমিয়ে পড়েছিল, আর সবাই ওকে পাহারা দিচ্ছিল। এই যে আমার বড় মাসি,
এখনও আমার গলার অবস্থা খুবই খারাপ। তো ছেলের অন্নপ্রাশন আর সবাই আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। এই দেখো পুরো হলে লোক ভরা। আর গানটা আমি এইবার একটু বন্ধই রেখেছি। আমার অনুষ্ঠানে গান বাজে না এমনটা কোনো দিনই হয়নি, বন্ধ রেখেছি কেননা হচ্ছে এইচএসদের এক্সাম ছিল। দেখো এক্সাম আগে আগে তো আনন্দ না, ওই কারণে আমি বলেছি যে না, খুব একটা জোরে গান বাজনার দরকার নেই, হালকাভাবে চলুক তাও চলবে। তো এই যে জয়শ্রীদি পেয়েছি হাতের কাছে, ও আমাকে না সাজিয়ে দিলে সত্যি তাও যতটা তাড়াতাড়ি পেরেছি হতো না সম্ভব। আর এই যে দু মায়ের সাথে কিছু ফটো তুলবো। তো মায়েদের কেমন লাগছে অবশ্যই জানাবে। সব কিন্তু আমি শাড়ি কালেকশান এনেছি মায়েদের জন্যেও প্লাস আমার জন্যে। তো এই যে করোনা মৌসুমি সোনা পাপাকে নিয়ে খেলছিল আর একটা সুন্দর আর কি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে দাদা। তো সোনা পাপা তো এখন কত বউ পেয়েছে দেখো, সব বউ, তারপর হচ্ছে দাদা, মানে প্রচুর লোক আমাদের ফ্যামিলিতে। ঠিক করে তো আলাপ করাতে পারিনি যেহেতু আমি ব্লগটা ঠিকঠাক সত্যি পারিনি। তো এই যে দাওরের বন্ধুরা চলে এসেছে, ওই যেটুকু পেরেছি একটু একটু ক্লিপ নিয়েছি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কত কিছু, এত ব্যাগ, এই যে আবার কত কিছু এগুলো। থ্যাংক ইউ বসো। হ্যাঁ এত দেরি কেন? তো আমার ফ্রেন্ডরা চলে এসেছে আর সবাই মিলে একটা সুন্দর সাইকেল গিফট করেছে। তো ওই সাইকেলে বসিয়ে সোনা পাপাকে কিছু ফটো নেওয়া হয়েছে। আর এখন হচ্ছে আমরা কেক কাটবো। আর কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমার ননদিনী মানে একজনের কাছ থেকে অর্ডার করে আর কি বানিয়েছে। তো ওর নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, অবশ্যই পরে আমি জানাবো তোমাদের। তো ফার্স্টে ভেবেছিলাম কেকটাই আর কি কাটবো, বাট তারপরে মনে পড়েছে এই রিচুয়ালসটা করা হয়নি দুপুরবেলাতে। তো তখন তোমাদের দাদাভাই বললো যে রাতে করবো, রাতেও ভালো লাগবে দেখতে। অ্যাকচুয়ালি দুপুরে তোমাদের সোনা পাপা এত ঘুমিয়ে পড়ছিল ওই কারণে আর কি করা হয়নি। দেখো তোমাদের সোনা পাপা কী নেয়, বই নেয় না ফোন নেয়, এই নিয়ে খুব মজা হচ্ছিল। তো যাক, শেষমেশ তোমাদের সোনা পাপা ও খাতায় নিতে চেয়েছিল। আর এই দেখো এন্ড মোমেন্টে এসে এই টুলটাকে খুঁজে পাচ্ছিলাম না। একটা কেক কাটার জন্য টুলও আনা হয়েছিল, তো ওটা যে কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না, সারাদিন কিন্তু পড়েই ছিল। তো যাক, কেকটাও কিন্তু খুব ভালো ছিল খেতে। তো ওর মুখে সামান্য দিয়েছি আর কেকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল দেখতেও। তো নেক্সট টাইম অবশ্যই দিদির কাছ থেকে অর্ডার করব কেক। আর তো এই যে দুজনকে এখন কেক খাইয়ে দিচ্ছি। তো রাত প্রায় এখন 10:30। তো একে একে সবাই এখন বাড়ি চলে যাচ্ছে। এই যে মিষ্টি মা ওরা এখন বাড়ির দিকে রওনা দেবে। টাটা বাই বাই করলাম। তো আবার দেখা হবে তোমাদের সাথে অবশ্যই। আর এখানে দেখো আমি খাচ্ছি আর আমার দিকে জানি ক্যামেরাটা ধরে আছে এই ভাই। তো যখন যাকে পেয়েছি বলেছি যে একটু ভিডিও করতে, সবাই করেও দিয়েছে। আর এই দেখো আমার 3টে বাবা একসাথে এখন ফটো শ্যুট করছে। আমার শ্বশুরমশাই, সাথে আমার বাবা আর আমার ছোট্ট বাবা। তো আমার সাজগোজ কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার মেকআপ থেকে শুরু করে হেয়ার স্টাইল, শাড়ি, জুয়েলারি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সের। সাথে আমার সোনা পাপাকে কেমন লাগছে আর আমার বরকে আর সবাইকে কেমন লাগছে সেটাও জানিও। তো সারাটা দিন এইভাবে হাতে তালি দিয়ে দিয়ে ওকে ফটো তুলিয়েছি। আর হেয়ার স্টাইলের কথা কি বলবো,
খুবই কম টাইমে করেছি, নাহলে আরও সুন্দর হতো হেয়ার স্টাইলটা। একদম হালকার মধ্যে অন্যরকম ভেবেছিলাম করব, বাট টাইম ছিল না বলে নর্মাল কাল করেছি। তাও কাল করারও টাইম ছিল না, একদম হালকাভাবে মানে কম টাইমের মধ্যে যতটুকু করা যায় ততটুকুই আর কি করা হয়েছে, নাহলে চুলটা আর একটু সুন্দর লাগতো। তো এই যে বাবা ছেলে মিলে দুজনে দেখো ফটোশ্যুট করছে। আর আমাদের সোনা বাবা কিন্তু এখনও বসতে পারে না, এই যে ওর 6 মান্থ। তো তোমরা একটু জানাবে তো যে 6 মান্থ তো বসতে পারছে না, তো কি করা যায়, বা মানে এই নিয়ে একটু প্লিজ আমাকে জানিও কমেন্টে। তো সবাই বলছে যে আস্তে আস্তে পারবে, ও এখন বুট হচ্ছে, বাট বসাটা আর কি শেখেনি। তো ওকে আর কি বুট করিয়ে কিছু ফটো নেবে দাদাও কিন্তু ভীষণ ভালো ফটো তোলে, তোমরা যদি এই যে সোনা পাপার মাম্মুর সাথে এখন কিছু ফটো নিচ্ছে আর কিছু ভিডিও। আমার ভাইও খুব খেটেছে, সারাটা দিন ছিল আমার সাথে। তো সোনা পাপার কাকাই সবার সাথে মোটামুটি ফটো আমি তুলেছি, যে এটা একটা স্মৃতি বড় হয়ে ও দেখবে। তো এই দেখো এই সাইকেলটা দিয়েছে, অবশ্যই গিফটও দেখাবো কি কি পেয়েছে। অনেকটাই লেট হয়ে গেল, অ্যাকচুয়ালি ফোনটা খারাপ ছিল। তো দেখো সাইকেলটা ধরে দিব্যি বসে আছে, আমার তো ভয় লাগছে। দেখো ফটো আগে তোলা না, আমার ছেলেটা জানি আবার পড়ে না যায়। আমি বারবার বলছিলাম যে ফটো তুলতে হবে না, থাক পরে তুলবে সাইকেল নিয়ে ফটো। তো এবার যারা যারা আর কি তোলা হয়নি ফটো, কিছু ফ্যামিলি ফটো, সেগুলোই আর কি তুলব। সময় হয়েছে এখন 11টা 11:30 প্রায় বেজে গেছিলো, বলতে পারো শেষের পথে। তো এই যে আর এক কাকাই, এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের ছেলে। তো এখন দেখো দিব্যি সুস্থ তোমাদের সোনা বাবা, মানে ও পাঞ্জাবিটাও পরে থাকবে না। ওর জন্য আর কি সুন্দর সুন্দর ড্রেস অ্যারেঞ্জ করেছিলাম, বাট পরেনি। ভাগ্যে সেই গেঞ্জি কাপড়ে কিছু কিনে রেখেছিলাম আমি। আমার মনে হচ্ছিল জানি পুচকু পরে থাকবে না, ওর গরম লাগবে, এতটা আর কি লোকজন ছিল, পাখা ছিল তারপরেও। আর ছোট বাচ্চাদের বলো তো কি কিছু বোঝা যায় না, ওদের এই ভালো লাগবে এই খারাপ লাগবে এরকমই হবে। তো যাক, এই যে ফ্যামিলি সবার সাথে কিছু ফটো তুলে নিয়েছি, তারপর চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়ার এখানে তো কিছু ভিডিওই নিতে পারিনি, আমি আর কি বসেছি তখন একটু ক্লিপ নেওয়া হয়েছে। তো চলো মেনু বলে দিই, আমি ঠিকঠাক করে খাওয়া দাওয়াও করিনি। হয়েছিল রাধা পল্লবী, সাথে হয়েছিল ডাল, আলুর চিপস, সাথে একটা সবজি, হয়েছিল মাটন, চিকেন, মাছ, আইসক্রিম, চাটনি, মিষ্টি, পাঁপড়, ব্যাস এরকমই বাঙালিয়ানা পুরো খাবার। আমিও বলেছিলাম যে এরকম বাঙালিয়ানা করো, অন্য কিছু করলে সেরকম সবাই খেতে পারে না।